এ রাজ্যে ভোট আসন্ন, তাই এ রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক খবর তুলে ধরবো আপনাদের সামনে। বাবরি মসজিদের শিলান্যাসের আবহে তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। পাল্টা নতুন দল গড়ে তৃণমূলের বাড়া ভাতে ছাই দেওয়ার পণ করেছেন মুর্শিদাবাদের হুমায়ুন কবির। সোমবার আত্মপ্রকাশ করতে চলেছে হুমায়ুনের নতুন দল। আর তার আগে সভাস্থল তৈরির কাজ ঘুরে দেখলেন ভরতপুরের দলহীন বিধায়ক। বাতলে দিলেন বিজেপি তৃণমূলকে ছাড়া রাজ্যে বিকল্প সরকার গঠনের উপায়। এই সভা স্থানান্তরিত করেছেন হুমায়ুন। শনিবার সভাস্থলে প্রস্তুতির কাজ ঘুরে দেখলেন হুমায়ুন। বাতলে দিলেন ২৬-এর ভোটে তৃণমূল এবং বিজেপিকে হারানোর দাওয়াই। তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক। আমি ফর্মুলা বলে দিচ্ছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো, কাউন্টিংয়ের দিনে করে দেখাবো। অধীর চৌধুরী অবশ্য প্রাক্তন সহযোগীর কথায় গুরুত্ব দিতে চাননি। কার্যত একই সুর সিপিএমেরও। কে কি বলছে আমি জানি না, সব প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি কংগ্রেস দল করি, কংগ্রেস তার মতো করে কি করবে না করে জানি দেবে। এখন উনি বলতেই পারেন, ওনার কথা উনি বলেছেন। আমাদের এখনো কোনো নির্দিষ্টভাবে আমাদের পার্টি এখনো সেইভাবে কোনো স্থির সিদ্ধান্তে বা কোনো এতে এই বিষয়ে নেই। আমাদের মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক বলে দিয়েছেন, উনি আগে দল তৈরি করুন, তারপর হচ্ছে পরের ভাবনা পরে। অধীর সিপিএম বিশেষ গুরুত্ব না দিলেও ভোটে লড়ার যাবতীয় পরিকল্পনা সেরে রেখেছেন হুমায়ুন। 294টা সিট আছে, আমি 135টা সিটে প্রার্থী দেবো। বাকি সিটরা আমার সহযোগীরা দেখ না, তাতে যদি সিট অল্টার করতে হয় কোনো সিট, আমি যেটা করে দেবো বলছি। কেউ যদি ডিমান্ড করে 10টা, তাকে ছাড়বো, তাদের 10টা নেব। ঘন্টা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।